ওই ভাইব্রো স্ক্যান মেশিন এর জন্যই তৈরি হয়েছে। না না না, এর জন্যই তৈরি। আমার কিছু নেই লিভারে। এই লিভারের চরিত্র কেমন, ও লুকিয়ে লুকিয়ে কি অবস্থায় রয়েছে, আমার খাসির মাংস, তেলে ভাজা লুচি, আলুর দম পুরে এই গোয়েন্দাকে আপনি যদি লিভারের পেছনে লাগান কোনো সিক্রেট চেপে রাখবে না। আপনি জামাটা একটু উপর দিকে তুলে নিন, বডিটা একবার স্ট্রেচ করুন। বলছি দিদি, আপনি যে আমাকে এই বিষ্ণু অবতারে শুইয়ে দিলেন, এরকম কেন করলেন? এটাকে আমরা ব্যানানা পজিশন বলি। খুব কাতুকুতু, বেশি কাতুকুতু লাগবে না? না না, কাতুকুতু লাগবে না। সত্যি? হ্যাঁ সত্যি। কি বুঝছেন দিদি, বন্ধুরা কি প্রচুর ক্ষতি করেছে? না না, আপাতত ঠিকঠাকই দেখতে পাচ্ছি। তাহলে একটু খেতে পারি? না একদমই না। আপনি ওর সাথে খাবেন আজকে? না একদমই। ওই পার্টি দিদি, এই সুস্থতার পার্টি সেলিব্রেট করি। না 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 না, চল আমরা না 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 আমি সব খাই না, ডাক্তারবাবু। না না। Injection. হাই, আমি সায়ন, হয় আমি কুশল। আর ইনজেকশন পডকাস্টের একটা নতুন সিরিজ। এই সিরিজে আমরা প্রত্যেক দিন এই যে রোগ নির্ণয়, আপনারা যখন ডাক্তারবাবুদের কাছে যান, ডাক্তারবাবুরা আপনাদেরকে বিভিন্ন টেস্ট লিখে দেয় না? হ্যাঁ, কখনো বলে কাশি হচ্ছে তাহলে এইটা করুন, আপনার পেট ব্যথা করছে তাহলে এইটা করুন, আর আপনারা বুড়ো কুচকে তাকিয়ে বলেন যে এই ডাক্তারবাবুর কাছে গেলে এত টেস্ট লিখে দেয়, টেস্টগুলো করে কিভাবে, আদৌ কি কোনো কাজে লাগে? অথবা বলে থাকেন যে ডাক্তারবাবু এতগুলো টেস্ট লিখে দিলেন তো একটাও ধরা পড়লো না, আপনি ধন্যবাদ জানান ভগবানকে। টাকা জলে। টাকা জলে, আপনার টাকা জলেই যাক, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন কোনো টেস্ট যেন পজিটিভ না আসে, আপনি পজিটিভ থাকুন। প্রথম এপিসোডে আপনারা দেখেছিলেন এমআরআই, ডক্টর এম সামিমের সাথে আলোচনা হয়েছিল। আজকেও আমরা রয়েছি বিএস ডায়াগনস্টিক হাওড়া ডোম জুড়ে, এবং আজকের পর্বে আমরা যেটা নিয়ে আলোচনা করব না, ডাক্তারবাবুর পোল খুলে দেবো। এই ডাক্তারবাবুর না রোজ নেমন্তন্ন থাকে, অন্নপ্রাশন, শ্রাদ্ধ বাড়ি কিচ্ছু ভাত দেয় না, আর যেখানে কে যা পাচ্ছে তাই খাচ্ছে। কখনো খাসির মাংস, তেলে ভাজা লুচি, আলুর দম পুরে ওর যেরকম প্রতিদিন এখান থেকে বন্ধু আসছে ডিউটি ফ্রি, ওদিক থেকে বান্ধবী আসছে ডিউটি, ওদিক থেকে আবার একজন বন্ধু এলো ডিউটি, হয়ে গেল এইসব বলছে না। হ্যাঁ, শুধু আমারটাই বলছে। না না, যেটা হচ্ছে আমাদের এই দুটো খাবার এবং পানীয়, এই দুটোর জন্যই যেটা হচ্ছে লিভারের যাচ্ছে 12টা বেজে। আর এই লিভার কেমন আছে তার জন্য একটা টেস্ট করা হয়, যে মেশিন দিয়ে তাকে বলা হয় ফাইব্রো স্ক্যান। সেই ফাইব্রো স্ক্যান মেশিনটা দেখে যে আপনার লিভার কতটা শক্ত হয়েছে, কতটা স্টিফ হয়ে গেছে, কতটা স্কারিং হয়েছে, কতটা ফাইব্রোসিক হয়েছে, আর এর ভিতরে কতটা ফ্যাট কন্টেন্ট আছে, কতটা ফ্যাট জমেছে। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ, চলো তোমায় করে নিয়েছি। তোকেই সব না তুমি এই খাসির মাংস ওই ফাইব্রো স্ক্যান মেশিন এর জন্যই তৈরি হয়েছে। না না না, এর জন্যই তৈরি। আমার কিছু নেই না লিভারে। না 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 না, চল আমরা না 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 আমি সব খাই না, ডাক্তারবাবু। না 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 দুধু খাই না। ওয়েল, আমরা এখন আছি বিএস ডায়াগনস্টিক সেন্টার হাওড়া ডোম জুড়ে, যাতে হাওড়ার মানুষকে কলকাতায় এই সমস্ত টেস্ট ফেস্ট করতে না যেতে হয়, সেই কারণে শাহবাবু একটা দারুণ কাজ করেছে। অত্যাধুনিক মেশিন ফাইব্রো স্ক্যান নিয়ে এসছেন এই ডোমজুর হাওড়াতে। আর হাওড়া ডোমজুরের আমরা এই বিএস ডায়াগনস্টিক সেন্টারের যে মেশিনটার সামনে বসে রয়েছি বা একটু হেলে রয়েছি, সেটার নাম হচ্ছে ফাইব্রো স্ক্যান। আমি জানি আপনার মাথায় চাপ পড়ছে, তো এটা আবার কি হজবরল নাম। খুব সিম্পল, এই যে আপনার লিভারটা রয়েছে, এই লিভারের চরিত্র কেমন, ও লুকিয়ে লুকিয়ে কি অবস্থায় রয়েছে, ওর ভেতরে ভেতরে পেটে পেটে কি সব চলছে, এই সমস্ত কিছুর গোয়েন্দাগিরি করেন কিন্তু এই এই যে ফাইব্রো স্ক্যান। মানে এই গোয়েন্দাকে আপনি যদি লিভারের পেছনে লাগান কোনো সিক্রেট চেপে রাখবে না। আর এই লিভারের ডিটেকটিভ ফাইব্রো স্ক্যানকে আমরা ডিটেলে জানবো কিভাবে ফাইব্রো স্ক্যান হয়। না, আমার ফাইব্রো স্ক্যান করাবো, আপনি কারণ জিজ্ঞেস করবেন না, ঠিক আছে? আমাদের সাথে রয়েছেন টেকনোলজিস্ট পৌলমী ভর। দিদি, তাহলে এই ফাইব্রো স্ক্যান দিয়ে কি কি জানা যায়? এর থেকে জানা যায় আপনার লিভারে কতটা ফ্যাট জমেছে বা কতটা স্টিফ হয়েছে, স্টিফনেস কতটা, সেটা আমরা জানতে পারবো এটা থেকে। আপনি একবার শুয়ে পড়ুন, আপনি জামাটা একটু উপর দিকে তুলে নিন, যা হাতটা মাথার নিচে দিন, ডান হাতটা, ডান পাটা বাঁ পায়ের উপর দিন। বডিটা একবার স্ট্রেচ করুন যাতে পাঁজরটা আপনার বাইরে বেরিয়ে আসে। হাতটা এরকম সোজা রাখুন। বলছি দিদি, আপনি যে আমাকে এই বিষ্ণু অবতারে শুইয়ে দিলেন,
এরকম কেন করলেন? এটাকে আমরা ব্যানানা পজিশন বলি। আর আপনাকে এইভাবে শোয়ানো হয়েছে, তার কারণ হচ্ছে আপনার 6 আর 7 নম্বর রিবের মাঝখানে আমরা ট্রিগার করি প্রোব বসিয়ে। আর আপনাকে এই পজিশন স্ট্রেচ করলাম, তার কারণ হচ্ছে ইন্টারকস্টাল স্পেসটা এনলার্জ হবে, যার ফলে আমরা প্রোবটা দিয়ে যখন ট্রিগার করব জায়গাটাতে কোনো রকম আর্টিফ্যাক্ট আসবে না, আমরা লিভারটা ঠিকঠাক মতো লোকেট করতে পারবো। তো বুঝতে পারলেন, এই যে দিদি আমাকে এই পজিশনে শোয়ালো, এটাকে বলে বানানা পজিশন। মানে আমাকে এই যে কাঁঠালি কলার মতো দেখতে লাগছে, এর কারণ এই যে আমি স্ট্রেচটা করলাম, এর ফলে আমার পাঁজরগুলোর মাঝখানে ফাঁক তৈরি হচ্ছে। তার ফলে ওই প্রোবটা দিয়ে আমার লিভারের সাথে ওই কথাবার্তাটা খুব সহজে বলা যাবে। লিভারটা বেরিয়ে আসছে পাঁজরের দিকে, তাই তো দিদি? হ্যাঁ। খালি দিদি আমার না খুব কাতুকুতু, বেশি কাতুকুতু লাগবে না? না না, কাতুকুতু লাগবে না। সত্যি? হ্যাঁ সত্যি। তাহলে শুরু হচ্ছে আমার ফাইব্রো স্ক্যান। এরপরে আমি জেল দেব। উনি জেলটা দিলেন এই কারণে যাতে বডি আর এই প্রোবের মাঝখানে কোনো রকম এয়ার না থাকে, থাকলেও ওটা এলিমিনেট করে দেওয়া যায়। আর দ্বিতীয়, ওই জেলটা থাকলে কমিউনিকেশন, মানে যেই সাউন্ডটা পাঠাবে আর তার রেসপন্স আমার লিভারের থেকে, এটা আরও সুন্দরভাবে হবে। আর তাছাড়া ওই প্রোবটা বেশি নড়াচড়া করলেও ওটাকে কন্ট্রোল করতেও সুবিধা হবে। এটাকে প্রোব বলে। এই প্রোবটা দিয়ে আমি আপনার 6 আর 7 নম্বর রিবের মাঝখানে 10টা ট্রিগার করব, 10টা মেজারমেন্ট নেব, যার ফলে আপনার লিভারটা কিরকম পজিশনে আছে সেটা আমরা দেখতে পাবো। আচ্ছা, এটা থেকে কোন দুটো জিনিস আপনি আমাকে জানাবেন? এটা থেকে আমরা দেখতে পাবো আপনার লিভারটা কতটা ফ্যাটি হয়েছে, কতটা ফ্যাট জমেছে, আর স্টিফনেস কিরকম আছে। এবার আমি আপনার 6 আর 7 নম্বর রিবটা ফিল করছি। কি বুঝছেন দিদি, বন্ধুরা কি প্রচুর ক্ষতি করেছে? না না, আপাতত ঠিকঠাকই দেখতে পাচ্ছি, ভয়ের তো কিছু তেমন দেখতে পাচ্ছি না। ড্রিল মেশিনের মতন ফিল হচ্ছে। দিদি আমরা এই মনিটরে অনেক কিছু দেখতে পাচ্ছি, এই যে ছবিগুলো, এগুলো কি বলুন তো? এগুলো হচ্ছে আপনার লিভারটা 10টা মেজারমেন্ট যেটা নিয়েছি সেটার ইমেজ। আর এখানে যেটা মিডিয়ান আমরা দেখতে পাচ্ছি, এই মেজারমেন্টটা হচ্ছে আপনার লিভার কতটা স্টিফ হয়েছে, মানে কতটা স্টিফনেস আছে সেটা বোঝা যাচ্ছে। তো আপনার এটা বেরিয়েছে 4.9, যেটা 5 থেকে 8 পর্যন্ত নর্মাল, 8 ক্রস করে গেলে প্রবলেম। এটা আমরা মেনলি অ্যালকোহলিকদের ক্ষেত্রে দেখে থাকি, তো তাদের ক্ষেত্রে ওটা 8 ক্রস করে গেলে অসুবিধে। আপনার কিন্তু 4.9 আছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কতটা ফ্যাট জমেছে, যেটা অ্যালকোহলিকদের ক্ষেত্রে 250-এর ওপরে গেলে প্রবলেম, আর নন অ্যালকোহলিকদের ক্ষেত্রে 300। আপনার 203 আছে, তো আপনার ভয়ের কিছু নেই, আপনার রিপোর্ট ঠিকঠাকই আছে। ঠিক আছে, তাহলে একটু খেতে পারি? না একদমই না। আপনি অবশ্যই খাবেন আজ? না একদমই না। পার্টি দিদি, এই সুস্থতার পার্টি সেলিব্রেট করি দিদি, আজও হয়ে যাবে। না না একদমই না, আপনি তো একদমই খাবেন না। একদমই ফ্রাই জিনিস, বেশি অয়েলি স্পাইসি জিনিস একদমই খাবেন না। একটু হেলদি খাবার খাওয়ার চেষ্টা করবেন। হেলথ ড্রিঙ্কটা তাহলে চলুন নিয়ে আসি। দেখলে লিভার পুরো ফিট, ফাইব্রো স্ক্যান পাস করে গেছি। একদম ফাইব্রো স্ক্যান পাস করে গেছে, কিন্তু এই বদ অভ্যেসগুলো ছাড়াটা খুব দরকার। তো অযথা এই বদ অভ্যেসগুলো করবেন না। আর এই তেল ঝাল মশলা খাবারগুলো একটু কম খেতে পারলেই ভালো হয়। না তাই বলে একদম বন্ধ নয়, কিন্তু পরিমিত, মানে একটু রয়েস হয়ে। একদম রয়েস হয়ে। হ্যাঁ। আজ ফাইব্রো স্ক্যান পাস করে গেছেন মানে কালকে যে ফেল করবেন না, এর কিন্তু গ্যারেন্টি কেউ দেয়নি। ঠিক। মানে আজকে আপনার অ্যাক্সিডেন্ট হয়নি মানে কালকে আপনি ফুল স্পিডে গাড়ি চালাবেন আর কোনো কিছু ঘটতে পারে না, ঠিক। কখনোই নয়। তাই যেরকম ড্রাইভ আপনি সেফ করেন, সেরকম খাওয়া দাওয়া যা যা জিনিসপত্র আপনার জীবনে রয়েছে আনন্দ ফুর্তি, সেইগুলো একদম পরিমাণ মেপে, একদম যাতে আপনার স্বাস্থ্যের কোনো ক্ষতি না হয় সেই বুঝেই করুন। আর ধন্যবাদ জানাবো আমাদের আজকের পার্টনার বিএস ডায়াগনস্টিক সেন্টার, ডোমজুর, হাওড়াকে, আমাদেরকে এটা ডেমনস্ট্রেট করতে অ্যালাউ করার জন্য। একটা নতুন অত্যাধুনিক টেকনোলজি আপনাদেরকে দেখাতে পারলাম, আর এরকমই আরও নতুন নতুন আমরা আপনাদের সামনে ডেমনস্ট্রেট করব আমাদের এই সিরিজে। আর তার সাথে আমি বলবো যে আপনারা সুস্থ থাকুন, ফিট থাকুন আর আনন্দে থাকুন, যাতে ডাক্তারবাবুদের কাছে যেতে না হয়। আর যদি 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 অসুস্থ হন তাহলে নিজে ডাক্তারি করবেন না, করবেন না, করবেন না, আর করবেন না। আর ডাক্তারবাবু যদি টেস্ট লিখে দেয়, টেস্টে যদি কিছু না বেরোয়, তাহলে পার্টি করবেন। তারা